নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। আজও আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব 1 বাটি সুজি, দিয়ে দেব 1 বাটি বেসন, এবার স্বাদ মতো দিয়ে দেব নুন, এবার এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার সামান্য উষ্ণ গরম জল দিয়ে ডোটা আমি বানিয়ে নেব। জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মাখাবো। দিয়ে দেবো ওপর থেকে একটু সাদা তেল। আমি এখানে গোলমরিচ অ্যাড করেছি, আপনারা চাইলে এর জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার এটা আমি ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। রেসিপিটার জন্য পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দেব সামান্য সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখানে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে একটা পেঁয়াজের হাফ আমি কেটে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা কম বেশি করে দিতে পারেন। এবার একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার এখানে অ্যাড করে দেব গাজরটা দিয়ে আমি এটা আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এখানে অ্যাড করে দেব নুনটা দিলে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আবারও আমি এটা ভেজে নেব। গাজরটা এমনভাবে ভাজতে হবে যেন কড়াইতে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, দিয়ে আবারও এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব আলু সেদ্ধ। এখানে একটা আমি আলু সেদ্ধ দিয়েছি, আর আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা আমি খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে দেব। এবার এখানে অ্যাড করে দেব পনির। এখানে আমি 50 গ্রাম পনির নিয়েছি, আপনারা চাইলে পনিরটা কম বেশি করে নিতে পারেন। পনিরটা দিয়ে এটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব, বেশিক্ষণ ভাজবো না। এটা আমার হয়ে গিয়েছে। এবার এটা আমি একটি পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার যে ডোটা বানিয়ে রেখেছিলাম আমি বেসন, আটা আর সুজির, সেটা কতটা নরম হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, একদম সফট হয়ে গিয়েছে। আর এর থেকে আমি লেচি করে নিয়েছি। এবার চাটুতে একটু আটা দিয়ে এটা আমি বেলে নেব। এটা আমি এভাবে বড় করে একটু বেলে নেব, আর একটু মোটা করে বেলতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না। এবার যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা এর বীজখানে ঠিক এভাবে লম্বা করে দিতে হবে। পুরটা আমি এভাবে সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার দুদিক সাইড থেকে রুটিটা আমি এভাবে ভাঁজ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি। আর সুজিটা দেওয়ার ফলে এটা ভীষণ সুন্দর খেতে লাগবে বন্ধুরা, একটু মচমচে হবে পরোটাটা। এইটা আমি ওপর থেকে হালকা চাপ দিয়ে বেলে নেব। এটা আমার সব বেলা হয়ে গিয়েছে। তাওয়াতে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। তাওয়াটার গায়ে তেলটা এভাবে সুন্দর করে লাগিয়ে নেব ঘুরিয়ে। তেল গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে পরোটাগুলো আমি ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে পরোটাগুলো আমি সবগুলো ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব বন্ধুরা। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি, আর এর ওপর থেকে দিয়ে দেব সামান্য গোলমরিচ, সামান্য চিনি, আর 1 চিমটে বিট নুন। এটা সুন্দর করে ফেটে নেব। এটা সুন্দর করে ফাটা হয়ে গেছে। আমি এখানে টক দইয়ের সাথে পরিবেশন করলাম, আপনারা চাইলে এর জায়গায় ধনেপাতার চাটনিও নিতে পারেন। আমার টক দই দিয়ে পরোটা রেডি হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।